হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা অন করছেন সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি একটা মাটন বিরিয়ানি রেসিপি তৈরি করে দেখাবো। হোটেলে যেভাবে রান্না করে ঠিক সেরকম করেই আমি রান্নাটা করব। হোটেলের বিরিয়ানিতে কিন্তু খুব একটা মশলা দেখা যায় না, তবে স্বাদটা খুব ভালো হয়। অনেকে হোটেলের বিরিয়ানি খেতে পছন্দ করেন, আমি হোটেলের মতোই রান্না করে দেখাবো। হোটেলে যেভাবে রান্না করে আলুটা একদম সফট থাকে কিন্তু গোটা গোটা থাকে। রেসিপিটা শুরু করছি। এখানে আমি 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি যে কাজু বাদাম, 8 থেকে 10টা হবে। এখানে নিয়ে দিচ্ছি হাফ কাপ বেরেস্তা আর 3 টেবিল চামচ নিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধ কিন্তু আরও বেশি নিতে পারেন, 3 থেকে 4 টেবিল চামচ নিতে পারেন। আমি 3 টেবিল চামচ নিয়েছি এখানে। আর 10টা আলু বাখারা দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে 1 টেবিল চামচ চিনি মিক্স করে নিতে পারেন। এটাকে আমি মিক্স করে নিলাম, মিক্স করে একটা সাইডে সরিয়ে রাখতেছি। এখানে নিয়েছি মাটন। মাটনটা নিয়েছি 1 কেজি আর 250 মতো হবে। একটু বড় পিস করে কেটে নেওয়া আছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 250 ml তেল। তেলটা একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজটাকে আমি ব্রাউন করে নিয়ে নিচ্ছি। ব্রাউন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলোকে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মাংসটাকে 2 থেকে 3 মিনিট এই বেরেস্তার মধ্যে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি কিন্তু ঢাকনা দিচ্ছি না, জাস্ট এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা 2 টেবিল চামচ। এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, মানে এই বেরেস্তা তেলের ভিতরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণটা স্বাদ মতো ইউজ করা যেতে পারে। এভাবে করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পেঁপে বাটা, খোসা সহ পেঁপে বাটা, মাংসটা যাতে সফট হয় তার জন্য। আবারও ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ। দেওয়ার পরে একটু ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ শাহি গরম মশলা। এটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আর এই মশলাটা ঘরে থাকলে আপনি যে কোনো সময় বিরিয়ানি করে খেতে পারেন। দিয়ে দিলাম 1 কাপ টক দই। টক দইটা দেওয়ার পরে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এইটাতেই কিন্তু মাংসটা আস্তে আস্তে করে রান্না করতে হবে ঢেকে, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে যাতে মাংসটা পুড়ে না যায়। এই তো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, পানি শুকিয়ে গেছে আর উপরে তেল উঠে গেছে। এখন আমি মাংসটাকে একটা সাইডে সরিয়ে রাখতেছি। মাংসটাকে এই তো ঝোল থেকে আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা সাইডে সরিয়ে রাখবো। আর এই যে তেল মশলাটা ছিল এটাকে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে শুধু তেলটা আমি ব্যবহার করব। আর যে ছাঁকনিতে মশলাটা থেকে যাবে এটা চাইলে যে কোনো কাজে ইউজ করা যেতে পারে, তবে আমি এই বিরিয়ানিতে এখন ইউজ করব না। এভাবে বিরিয়ানি করলেও খেতে খুব ভালো হয়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি যে টেস্টিং সল্ট, আর 2 চিমটি পরিমাণ ফুড কালারটা একদমই কম পরিমাণ নিতে হবে। আর 1 কাপ জাল করা দুধ, এটা গরুর দুধ ছিল। এখন এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে সরিয়ে রাখছি। এখানে একটা হাঁড়িতে 1 চা চামচ ঘি দিয়ে এখানে 10 পিস আলু আমি গোটা গোটা করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে ভেজে নেব। হাফ চা চামচ হলুদ দিলাম আর হাফ চা চামচ লবণ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে আমি আলুটাকে সরিয়ে রাখতেছি। আলুটা কিন্তু ভাজা শেষ। বড় একটা হাঁড়িতে আমি 3 থেকে 4 লিটার পানি দিয়েছি। পানিটা একটু গরম হয়েছে। 2 টুকরো দারুচিনি দিয়ে দিলাম আর 2টো তেজপাতা, 8 থেকে 10টার মতো ছোট এলাচি, একটা স্টার আনিস, 2টো বড় এলাচি, 8-10টা কাবাব চিনি, 8-10টা গোলমরিচ, 8-10টা লং। এখন আমি ঢাকনা দিয়ে পানিটাকে ফুটাবো। কমপক্ষে 5 মিনিটের মতো পানিটাকে ফুটতে হবে। দেখুন পানিটা কিন্তু ফুটে গিয়েছে। আর এই মশলার যে ঝাঁজটা ওটা কিন্তু পানির সাথেই থেকে গিয়েছে। আমি মশলাটাকে এখন উঠিয়ে
সরিয়ে রাখছি, মানে এটাকে ফেলে দিতে হবে, এটা আর কোনো কাজে লাগবে না। এই মশলা যে ফ্লেভার ছিল সেটা কিন্তু পানিতে চলে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি জিরা 1 চা চামচ। এখন 1.5 কেজি চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই গরম পানিতে দিয়ে দিলাম। এটা চিনি গুঁড়া চাল ছিল। আর 1/2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে চালটাকে পানির ভিতরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে। আর চালটাকে আমি 80% সিদ্ধ করেছি। এই তো 80% সিদ্ধ হয়ে গেছে। এখন হাঁড়িটা আমি সরিয়ে নিচ্ছি। পানি যদি বেশি থাকে ছেঁকে নিতে পারেন। এখানে আমার পানি ছিল না। এখানে আমি একটা হাঁড়িতে 1 টেবিল চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। বিরিয়ানির প্রসেসটা এখানেই করা হবে। আর মাংসগুলোকে তুলে রেখেছিলাম, এই মাংসটা প্রথমে দিলাম আর ভাজা আলুটাকে মাংসের উপর দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি যে ব্রাইস্তা দুধ মিক্স করে রেখেছিলাম, ওগুলো উপর দিয়ে কিছুটা ছিটিয়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন একটু চিনি দিতে পারলে কিন্তু খুব ভালো হয়। আমি দিই নেই, আমরা চিনিটা কম খাই তাই। আর দিয়ে দিচ্ছি গোলাপ জল 2 থেকে 4 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ রাইস, মানে যে ভাতটা রান্না হয়েছিল দেখে ওটা অল্প অল্প করে দিয়ে দিলাম। সবগুলাই তুলে দিয়ে দিচ্ছি। এখন আবারও অবশিষ্ট যে গুঁড়ো দুধ বেরেস্তা মাখানো ছিল ওটা দিয়ে দিলাম সবটাই। আপনি চাইলে এখানে একটু শাহি গরম মশলা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু ভালো হয়। আর দিয়ে দিলাম গোলাপ জল মোট 1/2 কাপের মতো ইউজ হয়েছে। আর এখানে যে তেল দুধ একটা মিক্স করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। সবটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি যে দুধ আর তেলের যে একটা ঘোল তৈরি করেছিলাম ওটা দিয়ে এখন 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ঘিটা কিন্তু বেশি পরিমাণ দিলে ভালো লাগে। আর একটা শিল দিয়ে দিলাম উপরে, মানে যে কোনো রকমের ভাপটা যেন বের না হয়ে যায়। আর চুলাটা প্রথমে আমি 3 মিনিট রেখেছি হাই আছে। 3 মিনিট পর আমি 20 থেকে 25 মিনিটের জন্য চুলাটাকে একদম স্লো করে রেখেছিলাম। 25 মিনিট পর এখন আমি একদম ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। বিরিয়ানি কিন্তু রেডি। এখন আমি একটু উল্টিয়ে দেখাচ্ছি। এই তো বিরিয়ানিটা কিন্তু খুবই ভালো হয়েছে আর ঝরঝরে হয়েছে। এরকম যদি খেতে চান এই রেসিপি ফলো করে করতে পারেন। আমার এখানে দম দেওয়া একটু বেশি সময় হয়ে গেছিলো, কারণ আমি দমে দিয়ে একটু কাজে ছিলাম। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, একটু শেয়ার করে দেবেন।